আমার প্রাণের ভাইরা, আল্লাহ পাক যে ঘোষণা করলেন এই জমিনটা কিন্তু তোমাদের জন্য বেশি দিন থাকার মতো ঠিকানা না। আমি আল্লাহ পাক মাত্র কয়েকদিনের মুসাফিরের জন্য তোমাদেরকে জমিনে পাঠালাম। এই মুসাফিরের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল তোমাদের নিকটে উপস্থিত হয়ে যাবে। তোমরা হাজারো চেষ্টা করার পরে, লাখো বার চেষ্টা করার পরে মালাকুল মউত আজরাইলের হাত থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। হুকুম কার? আরো জোরে কোন হুকুম কার? আল্লাহ বলেন এই মৃত্যুর বেলায় মরতে যে তোমাদেরকে হবে, মৃত্যুর স্বাদ দিয়ে তোমাদেরকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে, মৃত্যুর পেয়ালা দিয়ে তোমাদেরকে পান করতে হবে। সেই বিষয়ের উপরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল কইরা আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ তোমাদেরকে একদিন গ্রহণ করতে হবে, আজ অথবা কাল। ঠিক কিনা বলেন? তবে মরণ যে হবে এটাই সবচেয়ে মহাসত্য কথা। আল্লাহ আরেক জায়গার মধ্যে বলেন মৃত্যু কিন্তু তোমাদের এক ধরনের সকল একরকম মৃত্যু হবে না। কোন মানুষের মৃত্যু হবে ভালো, আবার কোন মানুষের মৃত্যু হবে খারাপ। ঠিক কিনা? এই মৃত্যুর বিষয়ে, মরণের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন উম্মতেরা রে, মরণ যে হবে এটাই সবচেয়ে মহাসত্য কথা। কিন্তু সকল মানুষের মরণ একরকম হবে না। নামাজির মরণ হবে একরকম, বেনামাজির মরণ হবে আরেক রকম। ঠিক কিনা বলেন? রোজাদার ব্যক্তির মরণ হবে একরকম, রোজা ছাড়নেওয়ালা ব্যক্তির মরণ হবে আরেক রকম, নামাজি ব্যক্তির মরণ হবে একরকম, আর সুদকারী, সুদ গ্রহণকারীর মরণ হবে আরেক রকম। ঠিক কিনা? ঘুষ যারা খায়, ঘুষখোরের মরণ হবে আরেক রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মানুষ জনার মৃত্যু একরকম হবে না। আমি রাসূল তোমাদের বেলায় বলে গেলাম প্রত্যেকটা মানুষের মরণ হবে যার যার আমলের উপরে ভিত্তি করে। ঠিক কিনা? আমল যদি ভালো হয় মরণও ভালো হবে। সুবহানাল্লাহ বলুন। আমল যদি খারাপ হয় মরণও খারাপ হবে, তাতে কিচ্ছু আসে যায় না। কারণ আপনি বেনামাজি হইয়া নামাজি ব্যক্তির মতো মরতে পারবেন না। হাজারবার চেষ্টা করলেও কোনো কাজ হবে না। কারণ নামাজ যারা পড়েছে অবশ্যই আল্লাহর রাহে কষ্ট করেছে। এই মাঘ মাসে শীতের দিনে ফজরের আজান হইলে পরে লেফের তল থেকে নিজেকে আলাদা করতে যদিও মন চাইছে না। পৌষ মাইশা শীতের সময় ফজরের নামাজের আজান শোনা মাত্রই আমাকে লেফের নিচ থেকে আসতে মন চাইছে না, কিন্তু আমার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। মানুষ লেফের নিচে থাইকাও জান বাসে না, বাসে না। কিন্তু কিভাবে আমি লেপটাকে ছেড়ে দিয়ে আরামের বিছানাকে আমি হারাম করে, এরপরে আবার এত ঠান্ডা পানি দিয়ে উজু করে পুনরায় আমি আবার 10 মিনিট 15 মিনিট জায়গা 10 মিনিট 15 মিনিট জায়গা আমি অতিক্রম করে মসজিদের ভেতরে ইমাম সাহেবের পেছনে জামাত ধরার জন্য কষ্ট করে আমি যাব। আমি কেন গেলাম? তার একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হইল আমার এই নেক আমলের ভেতরে যে আমি আমার আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ বলুন। আমি এত কষ্ট করলাম, আরেকজন যেইভাবে নামাজ না পড়ে আজান শুনলেও লেফের নিচে ঘুমিয়ে আছে,
আজানকে গুরুত্ব দিল না, নামাজকে গুরুত্ব দিল না। আজানকে গুরুত্ব দিল না, নামাজকে গুরুত্ব দিল না। আজান শোনার পরেও আজানকে গুরুত্ব দিল না, জামাতকে গুরুত্ব দিল না। আর আজানকে যারা গুরুত্ব দিল না, নামাজকে যারা গুরুত্ব দিল না, তার মানে আল্লাহকে তারা গুরুত্ব দিল না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমার কাজল ভাই, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। কি কিসের জন্য সেটা আমি জানি না, উনি হয়তোবা খুশি হয়ে আমাকে 200 টাকা আল্লাহর হস্তে হাদিয়া দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আর এই মাইকটা তো কাজল ভাইয়ের, ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাজল ভাইয়ের আল্লাহ পাক যেন মনের আশা পূর্ণ করে, সকলে বলি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আরেকজন যেইভাবে আজান শোনার পরে ওলে ফিরে নিচে আমার আরামের সাথে ঘুমায়, আজান শোনার পরে ওলে লেফের নিচে আরামটা হারাম হয়ে যাবে মনে করিয়া লেফের নিচ থেকে ওইটা মসজিদে যায় না, নামাজ পড়ে না, উযু করে না। যারা আজান শোনার পরেও আজানকে গুরুত্ব দিল না, নামাজকে গুরুত্ব দিল না, মনে রাখতে হবে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় বলতে কিছুই নাই, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতেরা রে, সকল মানুষের মৃত্যু কিন্তু একরকম হবে না, হবে না। আমি রাসূল তোমাদের বেলায় ঘোষণা করে গেলাম, নামাজ রোজার পাশাপাশি সুযোগ পেলেই আল্লাহর দরবারে তোমার উত্তম মরণের জন্য তুমি ফরিয়াদ করে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কে বললেন? আমাদের নবী বললেন। কে বললেন? আরো যখন কে বললেন? আমাদের নবীর প্রেম মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে কিনা? আরো জোরে কোন? রাসূলুল্লাহর প্রেম মোহাব্বত অন্তরে না থাকলে কি ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে? যাবে না। এই জন্য আশিক বলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিঠে না, ঠিক কিনা বলুন? যতই দরুদ পড়ি তৃপ্তি মিঠে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। দরুদেও শান্তি থাকে না, দরুদেও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা। আমি কবরে যাব আর কেউ যাবে না, আমি কবরে যাব আর কেউ যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা বলুন।
বলতেছিলাম যেই কথা, এই উত্তম মৃত্যু আর নিকৃষ্ট মৃত্যু বলতে আল্লাহর হুকুমের মধ্যে দুই প্রকার মৃত্যু রয়েছে। জোরে কোন ঠিক কিনা? ভালো মানুষের ভালো আমল, ওয়ালা মানুষের আমল, যাদের ভালো ছিল, যাদের ভালো আমল আছে তাদের মরণও ভালো হবে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, মানুষ শোনো, যারা আমি আল্লাহর জন্য, আমার রাসূলুল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিল, কাফির কুফার নাস্তিক বেঈমানদের সাথে লড়াই করে করে যারা জীবনকে উৎসর্গ করলো, আমি আল্লাহর রাহে যাদের জীবন, আমি আল্লাহকে যারা জীবন দান করলো, ওই সমস্ত মানুষদের বেলায় ওরা মারা গেছে, ওরা মারা গেছে, তোমরা এই কথা কোনোদিন কাউকে বইল না। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেন, তারা দুনিয়ার জমিনের উপরে যেরকম ছিল, অন্ধকার কবরের ভিতরেও তারা এই রকম থাকবে। আমি আল্লাহ পাক তাদেরকে কবর শরীফের ভিতরে নামাজ পড়ার মতো ক্ষমতা দান করব। আমি আল্লাহ পাক তাদের কবর শরীফের ভিতরে আমার কোরআনকে তেলাওয়াত করার মতো ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ। এটা ঘোষণা কার? আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, ওনারা বলেন নাই যেমন শহীদ যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহর রাহে জীবন দিয়েছেন, এর মধ্যে পৃথিবীর ইতিহাসে কয়েকজন সাহাবীদের মধ্যে বিশেষ করে একজনের নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণ করে লেখা থাকবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। আরেকজনে কিছু টাকা আমাকে আল্লাহর রাস্তায় হাদিয়া দিয়েছেন, আল্লাহ যেন ওনার জিন্দা মুর্দা মাফ করে, মনের আশা পূর্ণ করে, সকলে বলি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীদের প্রিয় সাহাবীদের মধ্যে একজন সাহাবী হচ্ছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কেমন রাসূলের মুহাব্বতের সাহাবী ছিলেন আপনারা যদি মন দিয়ে শুনেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী মদিনার কামলিওয়ালা, এর আগের দিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের অনুষ্ঠানের মধ্যে আমার নবী নিজে উপস্থিত ছিলেন। মারহাবা কোন? আমার নবীজি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের অনুষ্ঠানে নিজে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়েতে আমার নবী 2 হাত ভরে খুরমা খেজুর ছিটিয়েছেন। সুবহানাল্লাহ। 2 হাত ভরে খুরমা খেজুর ছিটিয়েছেন। বিয়ে হলো। এরপরে রাতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নতুন নববধূ ওনার স্ত্রীর সাথে বাসর করলেন। সুবহানাল্লাহ কোন? বাসর সজ্জা হইল, বাসর করলেন, বাসর রাত উদযাপন করলেন হযরতে হানজালা। বাসর সজ্জা করার পরে পরের দিন সকালবেলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য কাপড় হাতের মধ্যে লইয়া গোসলখানার মধ্যে যাবেন, নিজের ঘর থেকে রওনা দিয়েছেন। রাস্তা অতিক্রম করার এক পর্যায়ে কে যেন চিৎকার দিয়া দিয়া ডাকে আর বলে, রে হানজালা, তুমি কোথায় যাচ্ছ আমি জানি না, কিন্তু দিনের নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আরেকজনের জবান থেকে শুনলেন হযরতে হানজালা
পাগল হয়ে গেলেন। কে যেন বলে যায় উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গেছেন। হযরতে হামজা বলেন, আমি কার জন্য বাসর, আমি কার জন্য ফরজ গোসল করব, আমি কার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হব? যার প্রেমে মশগুল হয়ে, যার প্রেম সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, আমি হানজালা। আজকে তিনি যদি দুনিয়ার জমিনে না থাকেন, আমি হানজালা দুনিয়াতে থাকা আর না থাকা সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাপড় হাতের মধ্যে লইয়া গোসলখানার মধ্যে ফরজ গোসল করবেন। গোসলখানার মধ্যে না যাইয়া ফিরতে আবার বাড়িতে চলে আসলেন। ঘরের সামনে দাঁড়াইয়া বিবিকে চিৎকার দিয়া বলেন, বিবি গো, তুমি কোথায় গো বিবি? ঘরের কোণার মধ্যে আমার যে রাঙ্গা তলোয়ারটা আছে, ওই তলোয়ারটা তুমি তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দাও। হযরতে হানজালা স্ত্রী বলেন, ও স্বামী আমার হানজালা, আপনার কি হয়েছে বুঝলাম না। আমরা তো বাসর করেছি, আপনার উপরে গোসল ফরজ হয়েছে। আপনি মাত্র 2 মিনিট আগে গোসল করার জন্য গিয়েছিলেন। গোসল তো একজন মানুষ 2 মিনিটে করতে পারে না, নাকি পারে? কি কোন 2 মিনিটে গোসল করতে পারে? পারে না। ও আমার আদরের সোহাগী স্বামী, গত রাতে আমরা বাসর করেছি, আপনার শরীর নাফাক। এই নাফাক শরীর দিয়ে আপনি তলোয়ার দিয়ে কি করতে চান? হযরতে হানজালা বলেন, বিবি গো, কথা বলে আমার হাতের সময় তুমি নষ্ট কইরো না। শুনেছি গো বিবি, রাস্তা দিয়া কে যেন হাঁটিয়া যায় আর ঘোষণা করে রাহমাতুল আলামিন দুনিয়াতে নাই। ও গো আমার স্ত্রী, আমার নবী দুনিয়াতে নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি কার জন্য ফরজ গোসল করব? আমার ফরজ গোসলের কোনো মানে নাই, আমার ফরজ গোসল করার কোনো দরকার নাই। ছিললে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বহলে নবী নবী, আমার দেহ মন বহলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নূর নবী, আমার দেহ মন বহলে নবী নবী, আমার দেহ মন বহলে নবী নবী। আমার 2 নয়নে বাসে ছবি, আমার 2 নয়নে বাসে ছবি, আমার দেহ মন বহলে নবী নবী, আমার দেহ মন বহলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। মারহাবা কর আমার প্রাণের ভাইয়েরা, বন্ধুরা। হযরতে হানজালা বলেন, বিবি সময় নষ্ট করা যাবে না, আমার নবীর সর্বনাশ হয়ে গেছে। তলোয়ারটা কোথায় রে? তাড়াতাড়ি আমার হাতে তুইলা দাও। হযরতে হানজালার স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, আপনি কোথায় যাবেন? বলে উহুদের ময়দানে যাব। আপনি উহুদের ময়দানে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বিনা গোসলে অপবিত্র অবস্থায় নাফাক শরীর নিয়ে আপনি উহুদের ময়দানে যাবেন, এটা ঠিক হবে না। হযরতে হানজালা বলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, ওগো আমার প্রাণের স্ত্রী, শোনো, নাফাক অবস্থায় যাওয়া যাবে কি যাবে না এই বিষয়ে আমি এখন চিন্তা করব না। তোমাকে যে হুকুম করেছে, আমার হুকুম তুমি পালন করো। আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। এবার হযরতে হানজালার স্ত্রী বলেন, ওগো আমার স্বামী, আপনি যাবেন, আমি আপনাকে বাধা দেব না। আপনার হাতে আপনার তলোয়ার আমি উঠাইয়া দেব, তুলে দেব। তবে যাবার আগে আমার একটা কথা আপনি রাখতে হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রাণের স্ত্রী, কি তুমি বলতে চাও? বলে, একটিবারের জন্য তোমার সামনে আমি আসতে চাই। সুবহানাল্লাহ কন্যা। হযরতে হানজালা বলেন, ও আমার স্ত্রী, একটিবারের জন্য কেন তুমি আমার সামনে আসতে চাও? হযরতে হানজালার স্ত্রী বলেন, স্বামী গো,
এই জন্যে আপনার সামনে একটিবারের জন্যে আমি আসতে চাই। বলা তো যায় না আপনি উহুদের ময়দান থেকে আপনি জিন্দা আসবেন নাকি ইন্তেকাল করবেন, আপনি কি জিন্দা আসবেন নাকি শাহাদত বরণ করবেন জানি না। আপনি যদি আজকে উহুদের মরণ করেন, আপনার সামনে একটিবারের জন্য দেওয়ার আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যদি আপনি শহীদ হয়ে যান, উহুদের ময়দানে যদি আপনি শহীদ হন, কিয়ামতের হাসরের দিনে আমি আপনার স্ত্রী যেন আপনাকে চিনতে পারে, এই জন্য আপনার সামনে একবার আসতে চাই। সুবহানাল্লাহ বলুন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রাণের স্ত্রী, না তুমি আমার সামনে আসতে পারবে না। তুমি আমার সামনে আসতে পারবে না। তুমি আমার সামনে যদি আসো গো, তাহলে তোমার চেহারার দিকে আমি তাকাইলে হয়তো আমার মায়া লাগবে, ঠিক কিনা বলেন? আরে ভাই, গত রাতে বিয়ে হয়েছে, বাসর হয়েছে, ফরজ গোসল করেন নাই, কিন্তু ওই স্ত্রীকে তুইয়া বাংলাদেশের কোনো স্বামী কোথাও যাবে নাকি? আপনারা কি বলেন? কেউ যাবে? যাবে না। না, তুমি আমার সামনে আইসো না। তুমি যদি আমার সামনে আসো, তাহলে তোমার চেহারা, মায়াবী চেহারার দিকে চাইলে আমার মায়া লাগবে। আর মায়া লাগার কারণে যদি আমি উহুদের ময়দান থেকে বিরত থাকি, কিয়ামতের মুসিবতের ময়দানে আমার রাসূলুল্লাহর সামনে আমি এই মুখ দেখাতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এই ছিল সাহাবায়ে কেরামদের মহব্বত রাসূলুল্লাহর প্রতি। আর আমাদের মহব্বত কি রকম? আমরা তো ইচ্ছাকৃতভাবে অনেকেই নামাজই পড়ি না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে, আমি যে কথাগুলি অল্প সময়ের ভিতরে বললাম, আমরা প্রত্যেককে যেন নেক আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলকে যেন কবুল করে এই শাহপুর পুরান বাজার সহ এই এরিয়ার সমস্ত জিন্দা মুর্দা সকলকে যেন আজকের এই মাহফিলের উসিলায় মাফ করে, আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এখন আমাদের এশার নামাজের আজান হবে মসজিদে। জামাতের পর বাকি কাজ ইনশাআল্লাহ শুরু হবে। আপনারা যাদের উজু নাই উজু করবেন।